আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নাই। মিথ্যা কোনো আশ্বাস আমরা জাতিকে দেব না, যে যার ইচ্ছা যাই দেব, এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেব না। আমরা সরকারকে বলেছি শুধু ভোটার বানালে হবে না, তাদের ভোট আদায়ও নিশ্চিত করতে হবে। তো হবে কিনা জানি না, তবে যুদ্ধ হবে, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সমাজের সব জায়গায় দুর্নীতিবাজরা বসে থাকার কারণে সমাজে মানুষের যে ন্যায্য অধিকার এটা প্রতিষ্ঠিত হয়নি, প্রত্যেকটি মানুষ নিগৃহীত। এবার আপনারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন, আমরা সামান্য একটু চিৎকার দিয়েছি, চেষ্টা করেছি, বারবার অনুরোধ করেছি, করতে হবে, সরকার গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন এই ভোটার হতে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে। গ্রাম থেকে এখন লাগবে আপনার কি লাগবে, বার্থ সার্টিফিকেট, কি লাগবে, ইউটিলিটি বিল। আরে লোকটা তার মানে বছর বছর যুগ যুগ ধরে যে লোকটা এখানে বসবাস করছে, গ্রামে হয়তো আপাতত তার কোনো ঘর বাড়ি নাই, ইউটিলিটি বিল কিসের? তার ওখানে কারেন্ট জল নেয় না, খালে কারেন্টের বিল সে দিবে, বিল সে দেখাবে, ওই সুযোগই নাই অনেকের, সেটাও দিতে হবে। বার্থ সার্টিফিকেট আনতে গেলে যার কাছ থেকে আনবেন সেই আগে হাত পাতে ভিক্ষুকের মতো বসে যে আমাকে কিছু দেন আগে, না দিলে ঘুরায়, বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে, ওইটা কি এইটা কি, হাজার সমস্যা সৃষ্টি করে। এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাশ্রয় লাভ, এইটাকে যদি গোলা টিপে ধরা না যায় এই সমাজ বাঁচবে না। এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গুর সমাজ হিসাবে বেঁচে থাকবে। এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না। আমরা এই জন্য আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করছি, আমরা যতটুকু পারি নিজেদেরকে প্রথমে ঠিক করার, ঠিক রাখার, তারপরে চেষ্টা করছি দেশের মানুষকে কিছু দেওয়ার। এখন দেশের মানুষকে বিরোধী দলে যারা থাকে তারাও কিছু দিতে পারে, কিন্তু এটার পরিমাণটা হয় সীমিত। আবার সরকারে গিয়ে যারা সেবা করার সুযোগ পায় তাদের জন্য অবারিত দ্বার খুলে যায়। যদি সেই মানুষগুলোর দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়, যদি তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে, দায়বদ্ধতা থাকে সমাজের কাছে, নিজের বিবেকের কাছে, তাহলে তাদের কাছ থেকে সার্ভিস ডেলিভারিটা হয় ওয়ান্ডারফুল। কিন্তু দায়বদ্ধতা যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি না থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ, সকল মানুষের পকেট কেটে সে শুধু নিজে বড়লোক হতে চায়। এটাই আমরা দুঃখজনকভাবে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে প্রত্যক্ষ করে আসছি। আমার একথা বলার উদ্দেশ্য এটা নয় যে অতীতে যারা দেশ সেবা করেছেন, শাসন করেছেন, দেশের দায়িত্ব পালন করেছেন, সকলেই দুর্নীতিবাজ ছিলেন, এ কথা আমি বলছি না। কিন্তু বিষয়টা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, পাকিস্তান আমলে আমরা নিবু নিবু জ্ঞান বুদ্ধি ছিল, তখন কোনো জায়গায় কোনো ঘুষখোর অফিসার আসলে সারা জেলা জেনে যেত যে এই অফিসারটা ঘুষখোর। আর এখন যদি কোনো সৎ অফিসার আসে, সবাই বলে যে এই একটা মানুষ সৎ। দেখেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একেবারে পুরো রিভার্স হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। যেই সমাজে দুর্নীতি অনুষঙ্গ হয়ে যায়, নিত্যদিনের সঙ্গী হয়ে যায়, এই সমাজ তারা মাজা সোজা করে দাঁড়াতে পারে না, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। আমাদের শিক্ষাটাও বিধ্বস্ত, আমাদের সেখানে দুর্নীতির সয়লাভ, কোনো জায়গায় নাই সুবিচার, যেখানেই যাবে মানুষ পায় অবিচার। এই অবস্থায় এই দেশ এবং জাতিকে কেউ আর দেখতে চায় না, আমরাও দেখতে চাই না, আপনারাও নিশ্চয়ই দেখতে চান না। এই জন্য সবাই মিলেই আমরা আমাদের দেশটা বদলাবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনারা এমন একটা জায়গায় দুনিয়ার আছেন যেখান থেকে কথা বললে সারা দুনিয়ায় ইকো হয়, প্রতিধ্বনি হয়। আপনাদের এই কথার শক্তি অনেক বেশি। আমাদের ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদেরকে যতক্ষণ ভালো কাজের উপরে দেখবেন, একটু ভালোবাসা আপনাদের আমরা চাইব, একটু সহযোগিতা চাইব। পাশাপাশি আমাদের যে কাজটা আপনাদের বিবেকের কাছে সঠিক বলে মনে হবে না, সেই জায়গায় আপনাদের সমালোচনাটাও আমরা চাইব। ভালোবাসা, সহযোগিতা মানুষকে আগায় দেয়, কিন্তু সমালোচনা তার চেয়ে বেশি আগায় দেয়। যারা শুধু মানুষের প্রশংসা করে এরা ভালো মানুষ না। প্রশংসার পাশাপাশি মানুষকেও ভুলের উঠবে না। যখন কানে কানে গিয়ে বলে দেয় যে আপনার এই কাজটা এইরকম করলে ভালো হবে, এটা বোধহয় খেয়াল করেন না, এরকম হয়ে গেছে, সে হইল রিয়েল ফ্রেন্ড। সে আপনার ইজ্জত নষ্ট করে না, আবার আপনাকে সুজাও করে দিল। কিছু লোক আছে আপনাকে বলবে না, সমাজকে বলে দেবে, সেও আপনার ফ্রেন্ড। সে উত্তম ফ্রেন্ড হইতে পারতো প্রথম ব্যক্তির মতো, এটা সে পারে নাই, কিন্তু সে সমালোচনাটা করেছে জেনুইন, সেও আপনার ফ্রেন্ড, সে আপনাকে ছাড় দেয় নাই। আবার কিছু লোক আছে আপনাকে অনবরত একেবারে মানে প্রশংসা করেই যাবে, ভাষায় দিবে, আপনার জন্য কোনো দোষ নাই, আপনি যেন মোর দেন এন এঞ্জেল, এরকম করে আপনাকে তুলে ধরবে, এরা আপনার দুশমন।
এরা আপনাকে ড্যামেজ করার জন্য, দেশকে ড্যামেজ করার জন্য, সমাজকে নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা এটা মোটেই পছন্দ করি না। আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ। সেই ভাইদের আমাদের প্রতি হক আছে, অধিকার আছে। তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার। আমি বলি যে এটা বেটো পাওয়ার। এটা যদি আপনার হাতে থাকে অনেক অধিকার আপনার কাছে চলে আসবে। আর এটা যদি আপনার হাত ছাড়া থাকে তাহলে লোক ওয়ান ওয়ে শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে, আপনাকে আপনার পাওনাটা দিতে চাইবে না। এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম, আপনারা একটু কষ্ট করে এটা স্টার্ট করবেন। আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের। আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি, এখানেও দেখছি, বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে তারা অ্যাটলিস্ট আরো 15টা দিন বাড়াতে পারে কিনা। খুব বেশি পারবে না, ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে, তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে। এটা আবার জনগণের কাছে ফ্লোট করতে হবে। কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে, কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়াল ডিক্লারেশন করতে পারবেন, এর আগে পারবেন না। এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না, কিছু তো টাইম এফোর্ট দিতে হবে, কিছু সময় তাদের। অনেকে আমাদেরকে বলেছিলেন যে পুরা নভেম্বর মাসটা, আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তবসম্মত না। অন্তত নভেম্বরের 15 দিন যদি দেওয়া হয়, আর মানুষ সবাই যদি সিরিয়াস হয়, সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে, তাহলে এবার 100% যদি হয় আলহামদুলিল্লাহ। যদি নাও হয়, বেশিরভাগ লোক যদি হয়, তাহলে আগামীতে 100% কমপ্লিট হবে ইনশাল্লাহ। আমরা আশা করি দরজাটা যে ওপেন হয়েছে, গুরুত্বটা যে সবাই স্বীকৃতি দিয়েছে, স্বীকার করে নিয়েছে, এটাই একটা অ্যাচিভমেন্ট। এখন বাকিটা ইনশাল্লাহ আপনাদের সমান তালে যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। আমরা সরকারকে বলেছি শুধু ভোটার বানালে হবে না, তাদের ভোট আদায়ও নিশ্চিত করতে হবে। যে আপনারা যারে ভালো মনে করেন, আপনি আপনার চয়েসের পার্টি মেনকে ভোট দিবেন, কিন্তু আমাদের অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই ভোট দিবেন। আপনার এই মূল্যবান বেটো পাওয়ারটা আপনি নষ্ট করবেন না। এটা আপনি জাতির জন্য উপহার দিবেন। শুধু আপনি না, আপনি মানে হচ্ছে আপনারা জাতির বিবেক, জাতির প্রতিধ্বনি আয়না। আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজকে এই মেসেজটা দিলাম। আপনারা আমাদের এই মেসেজটা পৌঁছে দিবেন। তারপরে ইনশাল্লাহ দোয়া করেন এমন একটা গোষ্ঠী বা দল যেন সামনে আসে যারা দেশ সেবা করবে, যারা নিজের সেবাটা ভুলে গিয়ে পেরেশান হয়ে মানুষের সেবায় লিপ্ত হবে। আমরা খুব পজিটিভ ইনশাল্লাহ সব ব্যাপারে। অলওয়েজ নেগেটিভকে আমরা পিছনে ফেলে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আগাইতে চাই। দেখেন, আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে, এটা কে করলো, সেনাবাহিনীর লোকেরা করলো না অন্য কেউ করলো, এটা ম্যাটার করে না। আমাদের কাছে অপরাধ যে করবে সে একজন অপরাধী। আমরা এই কথাগুলা যত জায়গায় বলা দরকার আমরা বলেছি, যাদেরকে বুঝানো দরকার আমরা বুঝিয়েছি। আমরা এটা চাই না কারো উপর অবিচার হোক, কিন্তু অপরাধ হলে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার ভিকটিমের অবশ্যই আছে। আমরা এই দৃষ্টিকোণ থেকে সকল অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারকে আমরা সমর্থন করব। আর আমাদের 5টা প্রায়োরিটি অঙ্গীকারের মধ্যে একটা হচ্ছে সমাজে সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করা। সুতরাং ন্যায় বিচার কায়েম করলে আগামীতে যারা অবশ্যই বিচার প্রার্থী হবেন তারা তাদের ন্যায় বিচার পাবেন, তারা বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। তার ব্যাপারে অনেক কিছু আছে, আপনি ভালো করে জুলাই পড়েন। তাকে সব ব্যাপারে সবাইকে বলা যায় ভাই, সবাইকে তো কিছু কিছু অংশ দিতে হবে যার যেটা পাওনা। যেমন ধরেন জেনারেল উসমানী, উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আজকে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? তাকে স্বীকার করা উচিত না? আসম আব্দুর রব প্রথম পতাকা তুলে ধরেছে, তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? তার একটা রিকগনিশন পাওয়া উচিত না? আমাদের অনেক কিছুকে রিকগনাইজ করে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে, আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না ইনশাআল্লাহ। আমরা স্কেজুয়াল ডিক্লারেশনের আগে ম্যানিফেস্টোর কিছুই ডিসক্লোজ করবো না। আমরা এটা স্কেজুয়াল ডিক্লারেশন হওয়ার পরে ইনশাআল্লাহ ডিসক্লোজ করব। তখন আপনারা দেখতে পারবেন আমাদের ম্যানিফেস্টো কোরআনের আয়াত নয়, আমাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী সর্বোচ্চটা যেটা পারবো সেটাই করব, যেটা পারবো না সেটা বলবো না। এবং মিথ্যা কোনো আশ্বাস আমরা জাতিকে দেব না। যে যার ইচ্ছা যাই দেব, এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেব না। আমাদের সেই ইয়েতে ম্যানিফেস্টোর সাথে ইনশাল্লাহ পরিকল্পনাও থাকবে, আপনারা পাবেন। সেখানে আপনাদের কোনো সাজেশন হলে এটাও আমরা চাই। আমরা হানাহানি করি, আপনারা করিয়েন না। আপনারা ভালো থাকেন। এই যে ফটোকার্ড দিয়ে মাঝে মাঝে যে লাগাই দেন আপনারা, এটা কি বলবো একটু বলেন তো দেখি মিডিয়ার নামে। তারপরে যখন আমরা প্রতিবাদ করি কড়াভাবে, তখন এটা ডিলিট করে দেয়। ডিলিট ইজ নট সলিউশন, কারণ বাই দিস টাইম এটা হাজার হাজার শেয়ার হয়ে গেছে। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন মানুষের কাছে চলে গেছে। সাংবাদিকদের মাঝে যেমন দায়িত্বশীল সাংবাদিক আছেন,
তেমনি মাঝে মাঝে কেউ কেউ কিন্তু সমাজকে বিপদে ফেলে দেন, টেনশনে ফেলে দেন, তার নিজের ইচ্ছাটা মার্কেটিং করার মাধ্যমে। আপনারা ওই রকম লোক যারা, এদেরকে আপনারাও ছাড় দিবেন না, আমরাও ছাড় দেবেন।